প্রগতি সংঘ শুধু একটি ক্লাব নয়, এটি একটি পরিবার, একটি আবেগ। এই পরিবারের প্রতিটি ইট, প্রতিটি মানুষ গেঁথে আছে ইতিহাসে, ঐতিহ্যে। এবছরে খুঁটি পুজোর দিনটিকে আরও বিশেষ করে তুললেন তারা। শ্রদ্ধা জানালেন ক্লাবের সেই প্রাক্তন সদস্যদের যারা একদিন গড়ে তুলেছিলেন এই প্রগতি নামক গর্বকে। ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে ক্লাবের পাশে থাকা মানুষদের, তাদের সহধর্মীদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হলো এক অনন্য উদ্যোগে। এই খুঁটি পুজো যেন হয়ে উঠল এক মিলন ক্ষেত্র, যেখানে পুরনো দিনের স্মৃতি আর আজকের অঙ্গীকার একসাথে মিলেমিশে গেল। নাচ, গান, কবিতা আবৃত্তি আর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠল গোটা প্রাঙ্গণ। ছোট থেকে বড়, নবীন থেকে প্রবীণ, সবাই মিলে গাইলেন নতুন একতার গান। খুঁটি পুজো শুধু মণ্ডপ নির্মাণের সূচনা নয়, এটি প্রগতির সঙ্গে হৃদয় থেকে উৎসারিত এক ভালোবাসার সূচনাও। এই ভাবনাকে তো প্রগতি সংঘকে আলাদা করে তোলে, যেখানে পুজো মানে শুধু আচার নয়, বরং মানে সবাইকে নিয়ে পথ চলা। সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি। যার অবদান আমরা জীবনে কোনদিন ভুলতে পারবো না, স্বর্গীয় শ্রী ফণীভূষণ সাহার শ্রী শ্রীমতী কমলা সাহা। ঝাল মিষ্টি, স্বাদে সুমধুর, খেতে ভালো, সবার প্রিয় বাপি চানাচুর। এই মুহূর্তে আমরা কথা বলে নিচ্ছি খুঁটি পুজোর বিষয়ে প্রগতি সংঘের ময়দান থেকে। খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবছর ৭১তম বর্ষের পুজোর সূচনা করলাম। তা আমরা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম। প্রগতি সংঘ ক্লাব দীর্ঘ ৭০ বছর পেরিয়ে ৭১-এ পা দিচ্ছে। তা যাদের হাত ধরে আমরা পুজো, এই মাঠ, এই ক্লাব, এই প্ল্যাটফর্ম আমরা পেয়েছিলাম, তাদেরকে আমরা ভুলে যেতে চাই না। তাদেরকে আমরা মনের মণিকোঠায় স্থান দেওয়ার জন্যই আজকে আমাদের এই আয়োজন, এবং তারা কেউই আমাদের মধ্যে বেঁচে নেই। তাদের অর্ধাঙ্গিনীদের দিয়ে, তাদের হাত ধরেই, তাদের সংবর্ধিত করেই আমরা এই বছরের পুজোটা শুভ সূচনা করব, এই ভাবনা ছিল। এবং আমাদের সার্থক ভাবনা সার্থক রূপ পেয়েছে, আমরা এই আশা করি। সকলে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অঞ্চলেরই মানুষ, অনেক বয়স্ক, অনেক বয়োজ্যেষ্ঠ, খুব পায়ের ব্যথা, প্রত্যেকেরই শারীরিক অসুস্থতা রয়েছে, তবু আমাদের মধ্যে এসছেন, তাদেরকেও অভিনন্দন জানাই। এবং আগামী দিন আমরা বলবো সত্যম নিউজের পক্ষ থেকে যে আপনারা আমাদের দুর্গাপুজো আসুন, দুর্গাপুজো দেখতে আসুন। আশা করি খুব ভালো লাগবে পুজোটা। এবছরে পুজোর থিম আমি জানি, আজকে তোমায় জিজ্ঞেস করলে অবশ্যই তুমি বলবে না, কিন্তু তাও একটা হিন্ট। প্রগতি সংঘ মানেই প্রত্যেক বছর নতুন নতুন চমক। দু বছর প্রগতি সংঘ কলকাতার সেরা 10 হিসেবে সত্যম নিউজের অ্যাওয়ার্ড উইনার। এবছরে আমাদের দর্শকরা কি নতুন পেতে চলেছে? আলো আধারের খেলা, মিউজিক্যাল খেলা, না প্রগতি সংঘ নতুন কিছু ভাবনা? দেখুন, নতুন কিছু নয়, আমাদের থিমের ট্যাগলাইনটা যেতে অমর গল্প কথা। অমর গল্প কথা সেটাই হয় যেটা নাকি মানে যুগ যুগান্তর ধরে যে গল্পটা লেগে চলে এসছে, প্রত্যেকটা মানুষ জানে যে গল্প। সেই গল্পকে নিয়েই আমাদের এইবারের শিল্পী প্রশান্ত খাটুয়া এবং গোপাল পালের হাত ধরে আমরা এগিয়ে চলেছি। এটা নতুন কিছু নয়, কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে। গল্পটাকে একটু নতুনভাবে তৈরি করার চেষ্টা করছি, যেখানে মাটির গন্ধ থাকবে, গ্রাম বাংলার গন্ধ থাকবে, আমাদের বাংলার গন্ধ থাকবে, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ যখন নাকি অবিভক্ত বাংলার গল্প থাকবে। সেই গল্প নিয়ে আমাদের এই বছরের ভাবনা, অমর গল্প কথা। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।